নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন। তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও। আজকে করবো, দেখেন বেগুন। এই বেগুনটা কিন্তু বন্ধুরা অনেক বড়, এটাই 1 কিলো 300 গ্রাম ওজন আছে এই বেগুনটা। তো এই বেগুনটা দিয়ে আমি কি করি, সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। তো বেগুনটা আগে পোড়াবো। আমাদের এখানে তো আর কাঠের উনুন নেই বন্ধুরা, তো গ্যাসেই পোড়াবো। তার আগে আমি এই চাকু দিয়ে দিয়ে একটু ফেড়ে নেব, ফুটো ফুটো করে দেবো। তাহলে কী হবে, আমার বেগুনটা না জলদি ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। আমি বেগুনটা আবার বসিয়ে দেবো। আর আজকে যে বেগুনটা দিয়ে যা তৈরি হবে সেটা আমার ছোট মেয়ে করবে। এখানে দেখুন বেগুনটা পোড়া হচ্ছে। এখানে আমরা পেঁয়াজটা কুচিয়ে নেব, আর এখানে লঙ্কা কুচিয়ে নেব, টমেটোর আর রসুনটা কুচিয়ে নেব। দেখতে থাকুন আপনারা। পেঁয়াজটা প্রায় কুচানো হয়ে গেছে, এবার আমরা লঙ্কাটা কুচিয়ে নেব। এই যে লঙ্কা, এবার আমরা লঙ্কাটা কুচিয়ে নেব। এরকম করে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। লঙ্কাটা আমাদের কুচানো হয়ে গেছে, এবার আমরা টমেটোটা কুচিয়ে নেব। টমেটোটা বেশি বড়ও করব না, ছোটও করব না। এবার আমরা এখানে রসুনটা কুচিয়ে নেব। রসুন একটু আমরা বেশি দিয়েছি, কেন কি বেগুন ভর্তা রসুনেরই টেস্ট আসে। আর যাদের এমনি হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, ওদের জন্য তো খুবই ভালো রসুনটা। আর আমাদের বাড়িতে রসুনটা খুব পছন্দ হয়। এই দেখুন, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুনটা কুচানো হয়ে গেছে। এবার আমাদের বেগুনটা পোড়া হয়ে গেছে, গ্যাসটা কম করে বেগুনটা নামিয়ে নেব। আর এখানটা কড়াইটা বসিয়ে দেব। বেগুনটা আমরা পরে ছুলে নেব, এটা বসাতে বসাতে। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এর ভিতর সরষের তেলটা দিয়ে দিব। আর দেব না। আর আগে আমি রসুনটাকে ভেজে নেব, যে রসুনটা সরষের তেলে বানাচ্ছি তো তো এটা টেস্ট আলাদা আসবে। আর রসুনটা আগে ভেজে নেব, তাহলে পুরো যে বেগুন ভর্তা ওতে পুরো রসুনটার টেস্ট আসবে। কেন কি আগে পেঁয়াজ ভাজলে না কেমন একটা পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না। সেই জন্য আগে রসুনটা ভেজে নেব আমরা। এখানে এবার রসুনটা, তেল গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ব্রাউন টাইপের হয়ে গেলে পেঁয়াজটা ঢেলে দেবো আমরা। আর এটা কিন্তু আমরা বেগুন কাঁচা লঙ্কায় ভালো লাগে, সেই জন্য আমরা গুঁড়ো লঙ্কা দেবো না, শুধু নুন আর হলদি দেবো। কাঁচা লঙ্কার টেস্টটা তো খুব ভালো আসে। পেঁয়াজটা ঢেলে দেবো, এবার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু ব্রাউন হলে তারপর আমরা টমেটোটা দিয়ে দেবো। এর ভিতর লবণটা দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে, তাহলে জলদি একটু ভাজা হবে। দিয়ে দেবো লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এমনি হালকা সফট হয়ে গেলেই আমরা টমেটোটা দিয়ে দেবো এর ভিতর। টমেটোটা দিয়ে একটু হিলিয়ে নেব। এটার ভেতর এবার আমি মশলাটা আর কি ভালো করে ভাজা ভাজা হবে, ওর জন্য দিয়ে দেবো একটু হলদি। এর ভিতর বেগুন ভর্তার ভিতর মটরটা দিলে খুবই ভালো লাগে, তাই জন্য মটরটা দিয়ে দেবো। এবার একটু এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমরা বেগুনটাকে ছুলে নেব। এখানে আমাদের মশলাটা হচ্ছে। এই দেখুন কি সুন্দর কচি বেগুন, একদম খেতে এই বেগুনটা খুবই স্বাদ। এই সিজনের বেগুন, আর ঠান্ডার সময় তো এমনি সব সবজি ভালো আসে, খেতেও স্বাদ লাগে। এই দেখুন কি সুন্দর একদম বেগুনটা কচি। এবার একটু নাড়াচাড়া দিয়ে বেগুনটা আমরা দিয়ে দেবো। টমেটোর আমরা দুটোই দিয়েছি, কেন কি মারও বেশি পছন্দ না টমেটো, আর আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বেশি টমেটো। আর বেশি টমেটো দিলে এটা টক হয়ে যাবে, তাই জন্য একটু কমই দিলাম টমেটোটা। এবার আমরা বেগুনটা দিয়ে দেব। দেখুন বেগুনটা দিয়ে দিলাম। এবার একটু এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। এই দেখুন খুন্তিটা দিয়ে এরকম বেগুনটাকে নাড়তে থাকতে হবে, আর একটু করতে হবে যে বেগুনটা, তাহলে কি হবে ভালো করে ম্যাশ হয়ে যাবে, আর খেতে রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। না হলে এই দেখুন যেমনি আস্তে আস্তে আছে এমনি থাকবে, রুটির সঙ্গে ভালো লাগবে না। এমনি করে আমি ভালো করে এটাকে মিলিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটাও খুব সুন্দর কষা হয়েছে দেখুন। এই দেখুন ধনেপাতাটা আমরা এর ভেতরেই দিব। আর এতে একটু মটর দিয়ে বানাবেন, তাহলে দেখবেন খুবই ভালো টেস্ট আসবে। আপনারাও তো মানে বেগুন ভর্তাটা বানিয়ে খেয়েছেন, পর একবার মটর দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুবই স্বাদ। আমাদের বাড়িতে যখনই বেগুন ভর্তা রান্না হয় তখনই মটরটা দিয়ে আমরা করি ঠান্ডার দিনে। আর এটার ভিতর এখন দেখুন এই দেখুন জল আছে, এটা যখন ভালো করে জলটা শুকিয়ে যাবে তখন আমাদের বেগুন ভর্তাটা রেডি হবে। দেখুন কি সুন্দর কালার এসছে। আর কাঁচা লঙ্কার তো স্বাদ এমনি খুব ভালো আসবে। এই দেখুন দেখুন কি সুন্দর একদম ম্যাশ করে নিলাম। এই দেখুন এখনো জলটা একটু আছে, ভালো করে আর কি এটাকে ভালো করে শুকাবো, তাহলে টেস্টটা আসবে, না হলে টেস্টটা কিন্তু আসবে না। আর এখানে ধনেপাতা নিয়ে নিলাম, ধনেপাতাটা কুচিয়ে নেব। ধনেপাতা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। একদম ছোট ছোট করে কুচাবো না, একটু বড় রাখবো, তাহলে ধনেপাতাটা মুখে লাগবে, খুবই ভালো লাগবে। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।
সুন্দর করে কুচিয়ে নেব ধনে পাতাটা। দেখুন ধনে পাতাটা আমাদের কুচানো হয়ে গেছে, এখানে বেগুনটাও হয়ে গেছে। এবার আমি আগে ধনে পাতাটা দিয়ে দেবো। আর এটা আমাদের রাত্রে রুটির সঙ্গে হবে, এটা আমাদের ডিনার হবে। ঠান্ডার দিনে গরম গরম একদম বেগুন ভর্তা আর রুটিটা খুবই ভালো লাগে। আর এখানে আমরা একটু এর ভিতর চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে আর কি হবে, যদি ঝাল বেশি থাকে বা কোনো মশলা বেশি থাকলে ওটা ব্যালেন্স হয়ে যাবে, আর স্বাদ খুবই ভালো লাগে চিনির। একটুই দেবো, বেশি দেবো না। আর মার সঙ্গেও আমি একটু হেল্প করি, কেন কি মার সবসময় শরীরটা তো ভালো থাকে না, তাই জন্যে তো আজকে মা বললো তুই রান্না কর, তাই আমি বললাম যে চলো তাহলে আমি রান্না করি। কি সুন্দর একদম কালার এসছে। আর ধনেপাতা দেওয়ার পরে তো এমনি কোনো সব সবজিতেই খুব সুন্দর কালার এসে যায়। বেগুন ভর্তাটা আমাদের প্রায় হয়ে এসছে, আর একটু হবে তারপরে নামিয়ে নেবো এটা। এই দেখুন আমাদের বেগুন ভর্তাটা হয়ে গেছে রুটির সঙ্গে খাওয়ার জন্যে। দেখুন, তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।